রান্না যা যা হবে দেখো এখানে আমি সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে প্রায় 8:30। কফি বানাতে শুরু করে দিয়েছি। 4 জনে মিলেই আজ কফি খাবো। 4টে কাপে দেখো কফি নিয়ে নিয়েছি। এবার একটু গরম জল দিলেই রেডি কফি। 2 মেয়ে, তোমাদের দাদা আর আমি 4 জন মিলে একসঙ্গে একটু কফি খেয়ে নেব। নেওয়ার পরে যার যার মতো শেষে মেয়েদের আজ স্কুল কলেজ আছে, আর এদিকে আমার কিন্তু সকালবেলায় রান্নার ডিউটি, যেটা রোজই থেকে থাকে, রোজই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ সকালবেলায় মেয়েদের টিফিনও করা লাগবে, আবার ওরা কী খেয়ে কলেজে আর স্কুলে বেরোবে সেটাও করা লাগবে। চলো তাহলে, কফিটা ঢালা হয়ে গেছে, কফিটা তাহলে খেয়ে নিই। আর কি কি আজকে সকালের টিফিন হচ্ছে সেটাও তোমাদের সামনেই করব, আর তোমাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করব। রাত্রেবেলায় একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু রাজমা, এই দেখো কি সুন্দর ভিজে গেছে। আর এখানে আমি একটা বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এইবার এইটা একটু সেদ্ধ করে নেব, আর ভাবছি একটু তরকার ডালের মতো করেই রান্না করব, তাহলে মেয়ের টিফিনেও দিয়ে দিতে পারবো। তো চলো এটা বসিয়ে দিই। তরকার ডালটা এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার প্রেসার কুকারটা খুলবো, আর সেই সঙ্গেই কিন্তু তোমাদেরও জানাই শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানিয়ে শুরু করছি। তরকার ডালটার জন্য যা যা লাগবে আমি সবটাই নিয়ে নিয়েছি। প্রপার তরকার ডাল নয়, যা যা আমার ঘরে ছিল আমি সেটা দিয়েই করছি। তো এই দেখো এবার আমি করছি। প্রথমে দিলাম তেজপাতা, এবার একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, এগুলো একটুখানি ভাজা হয়ে গেলে দেবো পেঁয়াজটা। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আদা রসুনটা তো অনেকটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও। এইবারে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু অনেকটা পরিমাণ দিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা হোক। এই দেখো তরকার ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর টমেটোও কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণ দেব। আর এদিকে ধনেপাতা। এখানে আমি ভেবেছিলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব ডাইরেক্ট ভয়েস দিয়েই, কিন্তু কোনো উপায় নেই। আশপাশে আজ কৌশিকী অমাবস্যার পুজো হচ্ছে, তো সেই কারণেই কিন্তু ভয়েসটা আমি দিচ্ছি। এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলা যা যা লাগবে এবারে সবটাই দিয়ে দেব। আগে তো আমি দিয়েছিলাম কি কি সেটা তোমাদের দেখিয়েছি। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তারপরে টমেটো কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটার মধ্যে একটু আমি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণে ভাজা না হয় ততক্ষণেই কষাবো। তারপরে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো ডিম। তরকার মধ্যে তোমরা ডিম যখন দেবে আলাদাও ভুজিয়া মতো করে দিতে পারো, আবার এই মশলাটার মধ্যে দিলেও কিন্তু সুন্দর বেশ ভাজা হয়ে যায়। তো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও কিন্তু আর নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমটা আমি এভাবেই দিলাম, আলাদা করে দিলেও দেওয়া যেত। মেয়েদের স্কুলের টাইম হয়ে গেছে, কলেজের টাইম হয়ে গেছে, সেই কারণে কিন্তু একবারেই করে নিচ্ছি। তো এইখানে আমার ডিমটাও মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। তরকার ডালটাও ঢেলে দিলাম। তরকার ডালটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে এর ভিতরে দেবো একটু কাসুরি মেথি। আগে একটুখানি আমি দিয়ে দিয়েছি, সেটা তোলা হয়নি। এই দেখো অনেকটা পরিমাণে কিন্তু দিয়েছি। তারপরে দেবো আমি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম। আর তরকার মধ্যে ধনেপাতা আর কাসুরি মেথিটা না দিলে কিন্তু সেই স্বাদটা আসে না। তো এখানে দিয়ে দিলাম। আর একটুখানি কিন্তু আমি মশলাও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, যেটা তরকার মশলা হয় সেটা। তো এখানে তরকাটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখো, আর কত সুন্দর কালার হয়েছে।
তো তোমরা কিভাবে তরকা করো সেটা কিন্তু জানিও। আমি যেভাবে করলাম সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। তো তরকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এদিকে আমার টিফিন করাটাও শেষ। এদিকে দেখো মেয়েদের বেরোনোরও টাইম হয়ে গেছে। ছোটোজন একটু আগে বেরোচ্ছে, ছোটোজনের বাসটা একটু আগে আসবে সেই জন্য, আর বড়জনও কিন্তু এর পরই বেরোবে। তো প্রায় দিনই তোমরা ভিডিওতে দেখো, হয় তোমাদের দাদা যায় ছোটোজনকে ছাড়তে, না হলে আমি, আর কোনো দিন কিন্তু ওর দিদিভাইও যায়। তো আজ মেয়ে একাই যাচ্ছে, বাড়ির সামনে দিয়েই আমাদের বাস যায়, মেয়ে সেই বাসে উঠেই যাবে। তো প্রায় দিন এরকম হয় যে আমি এই বাইরেটাই দাঁড়িয়ে থাকি, ব্যালকনিটাই, মেয়ে যায়। বাসটা চলে যাওয়ার পরেই কিন্তু আমি ঘরে যাই। তো আজ মেয়ে চলে গেল বেরিয়ে। এইবার চলো বড়জনকে আর বাবাকে খেতে দিয়ে দিই। ঠান্ডা হবে, ট্রেনে আসবে, আরো ভালো লাগবে। তরকা রান্না করে সবাইকে টিফিনে তো দিয়ে দিয়েছি, সবাই খেয়েও নিয়েছে। আর এখানে দেখো 2 টিফিন বক্স আমি আলাদা আলাদা তুলে রেখে দিলাম। অনেকটাই রয়েছে, আলাদা বাটিতে রেখে দিলে প্রয়োজন মতো গরম করে করে খাওয়া যাবে। তো 2টো বাটিতে তুলে রেখেছি, এখনও কিন্তু বেশ গরম আছে। বাটিটা ধরছি, অনেকটা গরম। এগুলোকে আমি এখন ফ্যানের নিচে দেব, দিয়ে ঠান্ডা করে তারপরে আবার ফ্রিজে তুলে রাখবো। আর দুপুরে কি রান্না করব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো, সঙ্গে থেকো। এই দেখো এখানে তো ফ্যান চলছে ওপরে একটা, কিছুক্ষণ রেখে দিলাম, ঠান্ডা হবে তারপরে ফ্রিজে তুলব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো তরকাটা। সকালে হুটোপাটা করে টিফিন করেছি, দেখো রান্নাঘরটার আমার কি অবস্থা। এইখানে ডালটা সেদ্ধ করেছি, প্রেসার কুকার রয়েছে, এখানে রান্না করেছি কড়াই, এখানে দেখো সমস্তটা ছিটানো। আগে এইগুলোকে আমি ভালো করে গুছিয়ে মাজা ঘষা করে নেব, তারপরে কিন্তু দুপুরের রান্না করব। আর বাইরেটায় আজকে দেখো কি রোদ্দুর, আজ কদিন ধরেই কিন্তু বেশ রোদ্দুর উঠছে, আর আকাশটা কিন্তু এত সুন্দর লাগছে দেখতে। আমার জানলাটা দিয়েই তোমাদের আমি আকাশটা দেখাচ্ছি, দেখো শরতের আকাশ একদম এত সুন্দর। পুজো পুজো মন করছে, কবে শপিং করব সেটা এখনও বুঝতে পারছি না। শপিংয়ের জন্য তো মনটা পুরো ছুটছে, তবে হ্যাঁ শপিং যখনই করব তোমাদের কিন্তু শেয়ার করব। সকালবেলায় টিফিন করে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, টিফিনও নিয়ে গেছে, আমিও কিন্তু টিফিন করে নিয়েছি। এখন সমস্তটা গোছাবো, ঘরেই দেখো সমস্তটা কিন্তু ছেটানো রয়েছে, সমস্তটা গুছিয়ে তারপরে রান্না করব। আর আজকে কি রান্না করব সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা কিন্তু না টেনে পুরোটাই দেখতে থেকো। ওদিকে তো রান্নাঘরে কাজ করছিলাম, করতে করতে কিন্তু ঘরে চলে এসেছি। এই দেখো আজ কিন্তু বিছানায় কোনো কিছু নেই, সব রোদে দেওয়া হয়েছে। বাইরেটায় আজকে ভীষণ ভালো রোদ্দুর উঠেছে, সেই কারণে কিন্তু সব রোদে দেওয়া হয়েছে। আর এদিকে জানলাগুলো দেখো, জানলাগুলোর এখানে প্রত্যেক দিন পাখি এসে সকালবেলায় বসে, জানলাগুলো ঠকঠক করে, আর এদিকে কিন্তু নোংরা করে ধুয়ে যায়। তো জানলাগুলো আমার পরিষ্কার করতে হবে। দেখি কাজকর্ম সারার পরে যদি সময় পাই একবারে কিন্তু জানলাগুলোও পরিষ্কার করে নেব। ঘরের ভেতরটা অনেক দিন ধরেই ভাবছি একটু গোছগাছ করব, হয়েই উঠছে না। ওপরে দেখো নোংরা হয়ে গেছে চারিদিকটা। প্রত্যেকবার পুজোর আগে তো এই ভাদ্র মাসে সমস্তটা পরিষ্কার করে ফেলি, সময় হচ্ছে না বলে হচ্ছে। তো আজ সকালবেলায় রোদ্দুর দেখে ভাবলাম বিছানাটাই রোদে দেওয়া যাক। তোমাদের দাদা কিন্তু সকালবেলায় বিছানার তোষকটা গিয়ে রোদে দিয়ে এসেছে, এখনই নিয়ে আসবে। প্রচণ্ড পরিমাণ রোদ যেহেতু বেশি সময় লাগে না। আর তোমাদের আর একটা জিনিসও এখানে আমি দেখিয়ে দিই। এদিকে দেখো যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারির ফটো। আর এপাশে দেখো আর একটা ফটো ফ্রেম আছে, এইটা কিন্তু আমাদের বিয়ের ফটো। দুটো ফটোর মধ্যে দেখো কতটা তফাৎ। 20 বছরের আগের ফটো আর 20 বছরের পরের ফটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ এসে যায়। তো এই দুটো ফটো ফ্রেমের মধ্যেও কিন্তু সেটাই হয়েছে। সে যাই হোক, ফটো ফ্রেমের নিচে দেখো একটা ছোট্ট ঘড়ি মতো করা রয়েছে, এটা কিন্তু মেয়ের স্কুলের জন্য করা হয়েছিল। স্কুলের প্রজেক্টে এগুলো মাঝে মধ্যেই দেয়, করা হয়, তো সেটাই একটা আমি ওখানে ঝুলিয়ে রেখেছি। রান্নাঘরে তো চলে এসেছি, দেখো তোমাদের দাদা মাংস এনে রেখেছে দুপুরে রান্নার জন্য, সেটাও রান্না করব। তার আগে তোমাদের দেখায় আবার, চলো। বলছিলাম না একটু আগে তোমাদের যে ঘরের তোষকটা রোদে দেওয়া হয়েছে, আজ এত পরিমাণ রোদ্দুর, তোষকটা কিন্তু খুব বেশিক্ষণ রাখাও যায়নি ছাদে।
তোমাদের দাদা তোষকটাকে ভালো করে একটুখানি পিটিয়ে ঝেড়ে আবার নিয়ে এসেছে ঘরে। আর দেখো কতটা ফুলেছে। এর চাদর পাততে হবে আর রান্না করতে হবে, সমস্ত কাজটাই কিন্তু আমাকে একাই করতে হবে। চলো বাইরের কাজটা সেরে নিই, আবার গল্প করতে করতে কিন্তু ঘরে চলে আসব আর বিছানাটাও কিন্তু পরিষ্কার করে নেব। রান্নাঘরে আমি চলে এসেছি, মাংসের সমস্তটাই প্রায় গুছিয়ে নিয়েছিলাম। ভাবলাম একটু ক্যাপসিকামও দিয়ে দিই, ক্যাপসিকাম দিলে কিন্তু বেশ লাগে মাংসটা। রান্না যা যা করব এইখানে সবটাই কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। এইখানে দেখো মাংসটাও দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর সমস্ত বাসন এখানে মাজা হয়ে গেছে, সকালে যা যা বাসন হয়েছিল সমস্তটা গুছিয়ে নিয়েছি। এইবার রান্নাটা করব। আর আজ কি কি রান্না হবে সেটাও তো তোমাদের দেখালাম। এই বিট গাজরের ভাজা হবে, আর এই মাংসের জন্য যা যা লাগবে সবটাই আমি করে নিয়েছি। আর চিকেন হবে। তো এই আজকে রান্নার মেনু। রান্নাটা তাহলে করে নিই। মাংসের সব কিছুই কেটেছিলাম, আদাটা কেটেছিলাম না। এই যে আদা নিয়ে নিয়েছি, আদাটা কেটে নিই। রান্নাটা বসিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ হলো। ভাজাটা আমি আগেই করে নিয়েছি। আর এখন এক পাশে হচ্ছে ভাত আর এক পাশে মাংসের মশলাটা কষাচ্ছি। আলুটাও এদিকে ভেজে নিয়েছি, অল্প পরিমাণে আলু দিচ্ছি। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা তো তোমাদের দেখালাম। এবারে আমি মাংসটাকে দিয়ে দেব মশলার মধ্যে। তারপরে ঘরে যে বেড কভারটা পাততে হবে সেটাও পেতে নেব। সকালের দিকে বেশ ভালোই রোদ্দুর ছিল, তখন তোষকটা রোদে দিয়ে পাতা হলো, সেটা তো তোমাদের দেখালাম। তারপরে তো সারা দিনের যেটুকু যা থাকে করে স্নান করা আছে, খাওয়া দাওয়া আছে। এই দেখো তোষকটা পাতা রয়েছে, ওইভাবেই আমি বেড কভারটা পাতবো। ওদিকে রান্না করতে করতে আমি ঘরে চলে এসেছিলাম, এসে কিন্তু বেড কভারটা পেতে নিয়েছি। ক্যামেরা অন করা হয়নি বলে কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো চলো ওদিকে রান্নাঘরে রান্নাটা আস্তে আস্তে হচ্ছে, তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই। স্নান করে আবার আসছি তোমাদের সঙ্গে লাঞ্চ নিয়ে। কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে দেখো রয়েছে বিট গাজর ভাজা, এখানে রয়েছে চিকেনের ঝোল। খুব বেশি ঝোল নয়, একটু মাখা মাখা ঝোলই হয়েছে। ভেবেছিলাম ঝোল করব, তো সেটা হয়নি। যাই হোক, আর এদিকে রয়েছে সাদা ভাত। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটার খুব বেশি বড় করব না। রোজই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।